কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আমি চিকেন ফ্রাই করে দেখাবো। তোমরাও বাড়িতে করে দেখো, এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর প্রথমেই আমি তোমাদের একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাকে সহযোগিতা করো। চিকেন ফ্রাই করার জন্য আমি মুরগির মাংসটাকে এভাবে ছোট ছোট লম্বা লম্বা পিস করে নিয়েছি। হাড় ছাড়া বা হাড় সহ দু রকমেই চলবে। মাংসের পিসগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। মাংসের গায়ে জল থাকা চলবে না। এজন্য একটা পরিষ্কার শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মাংসগুলোকে মুছে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো, আদা রসুন পেস্ট ও সামান্য গরম মশলা গুঁড়ো, টমেটো সস, সামান্য সর্ষে গুঁড়ো, টক দই অথবা লেবুর রস ও একটা অথবা দুটো ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সঠিক কনসিস্টেন্সিতে আসার জন্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে এবং সব কিছুকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং বেল আইকনে ট্যাপ করো। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে এবং এভাবে মাংসগুলো ধীরে ধীরে ভেজে তুলতে হবে। এভাবে সবগুলো ব্যাচ ভাজা হলে সেকেন্ড রাউন্ড ভাজতে হবে। অর্থাৎ ভাজা মাংসগুলোকে দ্বিতীয়বারের জন্য আবার ভাজতে হবে। এভাবে ভাজলে ফ্রাইগুলো সুন্দর মুচমুচে ও কুড়মুড়ে হবে।
সবগুলো ফ্রাই ভালো করে ভাজা হলে পরিবেশনের আগে সামান্য বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো ও সামান্য চাট মশলা অথবা ম্যাগি মশলা, সামান্য আমচুর পাউডার, সামান্য টেস্টিং সল্ট একসঙ্গে মিশিয়ে সবগুলো ফ্রাইয়ের উপর দিয়ে ছড়িয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। তারপর পরিবেশনের পালা। পরিবেশনের সময় টমেটো সস ও মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে হবে। সঙ্গে কোক হলে তো কথাই নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।